बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम व अहले ताहिरीन मासूमीन खुसूसन अला सय्यदिना गौसिल आज़म अम्मा बाद हाज़िरीन मजलिस আজকে আপনারা যেমন জানেন আমার আম্মা জানের জন্য একটি ফাতিহা পাক আছে ওনার বার্ষিক কাছে আজকে ঈদের চাঁদের 20 তারিখে প্রত্যেক বছর পালন করা হয় ওনার মাজার শরীফের রোজায় আছে কিন্তু যেহেতু এবার মেদিনীপুরে করোনা ভাইরাস অনেক বেশি ওখানে বাড়িতে বাড়িতে হচ্ছে তাই এবার মাজার শরীফ বন্ধ আছে ওখানে আমিও যেতে গত বছর আমি যেতে পারিনি প্রত্যেক বছর ওখানে পালন করি যখন থেকে নবী সালেহাত হয়েছে ওর পরে থেকে সেখানে পালন করা হয় ওনার সম্বন্ধে দু চার কথা এবং যেহেতু আজকে আম্মা জানের ফাতিহা আছে একটা বিষয়ের জন্য বলবো যে আল্লাহ পাক কোরআনে এবং হাদিসে মা বাবার জন্য কি কি বলেছেন অনেকে এখানে যুবকরা এখানে বসে আছেন প্রথমে একটা কথা আমি বলে দিই যে বাচ্চাটা এসে শেখ মিসবাউদ্দিন আমাকে বলছিল যে আমি ইন্ডিয়া বিয়া করবো আমার খুব ভালো লাগলো তুমি পড়েছো এর আগে তো বললো সারাদিন আমি বাড়িতে এটা করেছি তাই বললাম ঠিক আছে খুবই আগ্রহ দেখে আমাদের ভালো লাগলো অনেকেই আছেন যারা বাংলা ভালো জানেন মেলা শরীফের সময় পড়েন যাদের গলা ভালো কিন্তু তাদের পড়বার আগ্রহ নাই কিংবা একটা চেষ্টা নাই ওরা পড়েন না আজকে অনেকে পড়েন কিন্তু মানহাবাদ যে আছে মেলা শরীফ যদি আরো এই যে বই এইভাবে ছাপা এভাবে করা এর মানেটা কি যে প্রত্যেকটা লোক যাতে পড়তে পারে আর বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত যাতে যারা বাচ্চারা আছে তারা পড়ুক এবং যাদের যাদের বাড়িতে মেলা শরীফের বই আছে মেলা শরীফের বই চুম্বন দিয়ে কোরআন পাকের সঙ্গে রেখে দেওয়ার জন্য এটা ছাপা হয়নি এটা জানি শরীফের দিন বা হুজুর পাকের যাতে পড়া হয় যেমন আপনি সুর করে পড়ে দশ বার উজু করে নেবেন কিন্তু চেষ্টা থাকা উচিত যে আমি পড়বো আর এটা বাংলা ভাষায় করা আছে আপনাদের পড়তে কোনো অসুবিধা নেই যেমন যে বিষয়ে আজকে আসছিলাম মা বাপের বার্তাবা সম্বন্ধে একটু বলে দিই যে আজকালকার আমাদের সমাজ এমন আমি জানি না কে কি বসে আছে আমাকে মাফ করবেন কিন্তু এখন মা বাপ সেভাবে মানুষ মর্যাদা দেয় না আর নতুন যারা আমাদের যুবকরা আছে এই নতুন জেনারেশন আমাদের বোধহয় সময় চলে এসছে এই দেশে যে ওল্ড এজ হোম হবে মা বাপ যখন ঘুরিয়ে যাবে তাদেরকে নিজের রাখা একটা বোধ মনে করবে গ্রামে গঞ্জে আপনাদের এখানে এখনো অনেক ভালো আছে সমাজের মধ্যে এমন অবস্থা যে মা বাপের জন্য সময় থাকে মানুষের আর বিদেশে বিশেষ করে ওখানে ওল্ড এজ হোম আছে একটা ভুলিয়ে গেলেন মা বাপরা সেখানে তাদেরকে দিয়ে দেওয়া কখন দেখা হয় ছেলে পিলেদের সঙ্গে অলাদের সঙ্গে বছরে একবার ক্রিসমাসের সময় তখন কিছু চকলেট কিছু বিস্কিট দিয়ে অন্য কোনো খাদ্য দিয়ে মা বাপের সঙ্গে সে সারা বছর তাকিয়ে থাকে যাকে মানুষ করেছে সে সারা বছর তাকিয়ে থাকে যে আমার ছেলে কখন আসবে সে যখন 1 বছর পরে সেই ক্রিসমাস আসে তখন সেখানে খাদ্য দিয়ে যায় দিয়ে দেখা করে কিন্তু এখন এমন হয়ে গেছে তাতেও একটা প্যাকেজ সিস্টেম হয়ে গেছে আপনারা আমি কিছুদিন আগে একটা পেপারে পড়ছিলাম যে অন্ধ আপনার বাপ পড়লে জমি আছে
তার কাছে সময় নেই ক্রিসমাসের দিনও যাবার। সে বললো কি একজনকে পয়সা দিয়ে পাঠিয়ে দিল যে তুমি আমার দিক দিয়ে চলে যাবে, যে কথা বলবে। কিন্তু সে লালন পালন করেছে, এতদিন পুষেছে। সে যখন শব্দ শুনল সে বুঝে গেল যে আমার তো ছেলে না, 1 বছর পরে এসেছে। তার চকলেট, তার যা যা জিনিস পাঠিয়েছিল তাকে ফেরত করে দিল, যে তাকে দিয়ে দাও, যে তার বছরে একদিনও আমার কাছে আসবার সময় থাকে না, এটা ইয়েতে তাকে ফেরত করে দাও। এবং সে বুঝে গেল তার কণ্ঠ থেকে যে আমার ছেলে না, মানে দুনিয়া কোথায় পৌঁছেছে। আর সেই জিনিসটা আমাদের সমাজে কিন্তু ভারতে আসছে। একবার এইরকম করলে জীবন হয়েছে, বয়স হয়ে গেলে মা বাপের জন্য সময় থাকে না। কিন্তু ইসলামে তাকিদ করা হয়েছে মা বাপের আজমাতের জন্য। কোরআনে বিভিন্ন আয়াত এসেছে মা বাপের জন্য। কোরআন পাকে বলা হয়েছে যে মা বাপের সঙ্গে যখন কথা বলো, আদবের সঙ্গে কথা বলো, সুর উঁচু করে কথা বলবে না মা বাপ এর সঙ্গে। বিশেষ করে কোরআন পাকের একটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ, এবং ওখানে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফুন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এইখানে আল্লাহ পাক বলছেন মা বাপ থেকে নেকি করো। যদি ওদের মধ্যে এক কিংবা দুইজন তোমার সামনে গুড়িয়ে যান, তারা নিজের বয়সে বিয়ে হয়ে যান, ওনাদের কোন কথায় যদি অন্যায় কথাও তোমাকে বলে, উফ পর্যন্ত করো না। মানে মা বাপের কত মর্যাদা দেখুন। কোরআন বলছে, কোরআন যাতে আমি আব্দুল রহমান নাম লিখে দিলাম মুসলমান হয়ে গেলাম এ না। কোরআন যা যা আদেশ করছে সেগুলোকে যখন সব আমি মানবো তখন আমি মুসলমান। কোরআনের কথা, কোরআনের সরাসরি কথা, যে যদি ওরা কোনো অন্যায় কথাও বলে, ঘুরিয়ে গেছে একটা, যখন মানুষ ঘুরিয়ে যায় অনেক কিছু মানুষের নিজের কন্ট্রোলের মধ্যে থাকে না, তখন যদি কোনো অন্যায় তোমার কথা বলে কিন্তু উফ করবে না, উফ করবে না। এবং তাদেরকে বকাঝকা করবে না, কোন রকম বেয়াদবি করবে না তাদেরকে। কোরআন সরাসরি বলছে, কতটা বলছে যে তোমার উপরে অন্যায় হলেও উফ করো না। রাসূল পাকের নানান হাদিস এসেছে। এখন তো এমন একটা সময় এসছে যে মা বাপে মানুষ কিছু মনে করে না। এই বার্তাটা কিন্তু আমি আজকে বলছি যে এটা যাওয়া উচিত সাধারণ মানুষের কাছে, যে তারা আর মা এমন একটা জিনিস, মা বাপ যে কোনো সময় ছেলে আপনার খারাপ চায় না, কোনো সময় না। সে ছেলে কিছু মা বাবার প্রতি থাকতে পারে, সেই চোখে না দেখতে পারে, কিন্তু মা এমন আছে, এই একটা রিশতা পৃথিবী, মায়ের রিশতা, যার মধ্যে এবং বাপেরও, যার মধ্যে কোনো স্বার্থ নেই। দুনিয়ার প্রত্যেকটা রিশতায় দেখুন, আপনি কোনো বন্ধুত্ব আছে সেখানে লেনদেন হচ্ছে, ভাই বোনের লেনদেন হচ্ছে, কিন্তু মা বাপের একটা রিশতা যেখানে বিনিময় কিছু মা বাপ চায় না, এবং চায় যে ভালো থাকুক আমার ছেলে, সবকিছু বিনিময়ে কিছু চায় না যে আমার ছেলে এই করবে। কিন্তু আজকাল এমন সময় এসছে যে মানুষের কাছে একটু সময় নেই মা বাপের জন্য। মা বাপের খেদমত অনেক বড়, কোরআন পাকে জায়গায় জায়গায় বলা হয়েছে মা বাপের খেদমতের জন্য, যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তখন অনেক আপনার জিহাদের জন্য বলা হতো, জিহাদ তখন অনেক যুদ্ধ হচ্ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো জিহাদে কি আছে, যদি একজন কেউ জিহাদে যায়, যদি সে মারা যায় শহীদ, জান্নাতে চলে যাবে। আর সে যদি জীবিত থাকে, জীবিত আসে, তো সে গাজী হয়ে যায়। দুইটাই এতে সে জান্নাতে যায়, জিহাদে যে অংশগ্রহণ করে। এবং রাসূল পাক যখন মসজিদে নববী থেকে জিহাদের সম্বন্ধে বলতেন, বুঝাতেন, এবং মুসলিমদের সংখ্যা অনেক কম ছিল,
এবং কুফাররা প্রায় আক্রমণ করত। রাসূল পাক জিহাদের জন্য বলতেন, কোরআন পাকের আয়াত নাযিল হচ্ছে, কিন্তু একজন সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপরা এরা দুইজনেই বৃদ্ধ এবং আমার জিহাদে যাবার খাহেশ হয়, কিন্তু ইনাদের চেহারার দিকে যখন তাকাই ইনাদেরকে ছেড়ে দিয়ে যাওয়ার ইচ্ছা হয় না, আমি কি করবো? রাসূল পাক বললেন যে তুমি নিজের মা বাপের কাছে থাকো। ওরপরে বললেন যে মা বাপের মহব্বত একদিনের মহব্বত, রাসূলের বাণী, এটা রাসূলের পাকের বাণী যে একদিনের মহব্বত 1 বছরের জিহাদ থেকে আফজাল আছে, প্রত্যেকটা উত্তম আছে। কত বড় এই মা বাপের যে খিদমত, এর সম্বন্ধে রাসূলের পাক বলছেন। একজন এসে বললেন যে আমি ইয়া রাসূলুল্লাহ, হুজুরের খিদমতে, যে আমি সব থেকে বেশি পৃথিবীতে আপনি বলে দেন কোরআন আপনার বাণী এবং কোরআনের অনুযায়ী আমি কাকে শ্রদ্ধা করব, মানব, মহব্বত করব পৃথিবীতে সব থেকে বেশি? তো রাসূল পাক বললেন তোমার মাকে। আবার ওই জিজ্ঞেস করলেন এরপরে কাকে করব? উনি বললেন তোমার মাকে। আবার উনি জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি 2 বার বললেন, এরপরে 3য়বারে বললেন তোমার মাকে। ওর পরে যখন 4র্থবার জিজ্ঞেস করলেন তখন বললেন যে তোমার বাপকে। মায়ের মর্তবা কি দেখো, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবার হুজুর বলেছেন যে নিজের মা বাপকে কেউ যদি মহব্বত চোখে দেখে, কত বড় হাদিসে রাসূল দেখুন, উনি বলছেন কেউ যদি নিজের মা বাপকে মহব্বতের চোখে দেখে সেটা ইবাদত। যেমন আমরা রোজা নামাজ ইবাদত, সেইভাবে মা বাপকে মহব্বতের চোখে দেখা ইবাদত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একবার এক সাহাবী আম্মা জান থেকে রেগে গিয়েছিলেন, কোন কথায় মনক্ষুণ্ণ হলো। এটা হয় ছোটখাটো কথা, এক একজনের জিদ্দিও হয়, সমাজে এরকম আছে। তো উনি কিছু এমন বলে দিয়েছিলেন, ওনার মনে লেগে যায়। উনি বলেন আমার ছেলে কোন সময় মাফ করবে, কোন সম্পর্ক ছিল না এরকম জানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে গেলেন, উনি অসুস্থ ছিলেন সাহাবী, একদম শেষ অবস্থা, কিন্তু দাওয়াত হচ্ছে না। হুজুর ওখানে গিয়ে অনেক দোয়া করলেন, ওর কারণে মায়ের কাছে আদেশ করেন, মানে সংবাদটা পাঠালেন যে এরকম অবস্থা আছে, মাফ করে দিতে। উনি বললেন সাহাবীদের থেকে, হুজুরকে আমি সম্মান করি, উনি নবী আছেন, কিন্তু মাফ চেয়ে গিয়ে আমি তো মাফ করবো। বললেন এই অবস্থায় আছে, মাফ করবো না। হুজুর নিজে গেলেন, যে বুঝালেন যে আপনি একে মাফ করে দেন, দাওয়া হচ্ছে না, আর ও দুনিয়ায় এর কষ্ট হবে, একে মাফ করে দেন। উনি বললেন মাফ করবেন, কিন্তু মায়ের জান যেমন হয় দেখুন। সেখানে হুজুর যখন বললেন, উনি কিছুতেই শুনবেন না, হুজুর করতে পারেন। উনি বললেন আপনার থেকে হাত জোড় করে মাফ চাচ্ছি, কিন্তু এই বিষয়ে বলবেন না, যা কিছু বলেন আমি শুনে নেব, কিন্তু আমার এই ছেলেকে মাফ করতে বলবেন না। হুজুর তো জোর করতে পারেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন যে ওর যেখানে সেই সাহাবী ছিলেন অসুস্থ, বাড়ির সামনে আগুন লাগানো, কাঠ আনা হলো, আগুন লাগানো হলো। এবার বললেন যে মাকে দেখতে দিয়ে আসো, মাকে দেখতে দিয়ে আসো। ওগুলো বাড়িতে যাবো না, বাড়ি যেতে হবে না, বাইরে গিয়ে আপনি দেখবেন। এনে রাখলেন, ওনাকে রাখার পরে বললেন আপনি বসেন। বসালেন এক জায়গায়, ওনাকে আম্মাকে বললেন সেই অসুস্থ লোককে ধরে তুলে নিয়ে আসে, দুইজন তুলে কোলে করে দিয়ে আসে, শেষ অবস্থা।
বললেন যে একে এই আগুনের উপরে ফেলে দাও। তখন সে মায়ের জান চেঁচিয়ে উঠল, হুজুর ফেলবেন না এটা আগুন। হুজুর বললেন এটা তো দুনিয়ার আগুন, আপনি ওকে যদি বদুয়া দেন এইভাবে আর কোনো মাফ না করে তো দুনিয়ায় তো তার জন্য এই অবস্থা আছে, জাহান্নাম আছে, তো আপনি ওকে মাফ করে দেন। মায়ের জান অভিমান করতে পারে কিন্তু বাচ্চাদের কোনো সময় কোনো খারাপই চায় না, সে অবস্থায় সঙ্গে সঙ্গে উনি বললেন আমি মাফ করলাম, আমি মাফ করব। যে উনি ওকে জড়িয়ে ধরলেন, সাহাবী রাসূল ছিলেন, ওনাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন এবং কিছুক্ষণ পরে ওনার জামা দাগ হয়ে গেল। এইখানে যে মায়ের জান আছে এই অবস্থায় দেখলে কোন সময় অনেক সময় অভিমান করে থাকে আমাদের সমাজে। এখানে একটা বার্তা দিচ্ছি আমি যে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে মা বাবারা এগিয়ে আছে, বাচ্চারা ও অভিমান করে বসে আছে, সেখানে কিন্তু তাদের মধ্যে বিবাদটা লাগিয়ে দেওয়া উচিত না। এটা তাদের মধ্যে বিবাদ লাগানো অলাদ এবং মা বাপের মধ্যে অনেক বড় গুনাহ। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ আমাদের সামনে রেখেছেন। উনি দেখিয়েছেন যে আমাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত মা বাপকে এবং আল্লাহদেরকে, না আমাদের মধ্যে। কেন মায়ের জান আপনার এমন হয় যে কিছু কথা বললে সে বাহ্যিক অনেক সময় হতে পারে যে মা বলছে আমি একে মাফ করবো না, কিন্তু তার মনে মহব্বত আছে, তার মনে মহব্বত আছে, সেটা সে জাহির করতে পারছে না একটা সামাজিকের মধ্যে। কিন্তু মা বাপ সবসময় আল্লাহকে মাফ করে দেয়। আরেকটা ঘটনা, হযরত মাওলা আলী উনি ফয়সালা করেছিলেন, হযরত উমরের সময় হয়েছিল দ্বিতীয় খলিফা যিনি, দুই মহিলা বাচ্চা জন্মিয়েছে একই সঙ্গে এবং একটা মারা গেছে, একটা জীবিত হয়েছে। দুই মহিলা বলছে এটা আমার ছেলে, একই সঙ্গে জন্মিয়েছে। তখন তো হসপিটালের এইগুলো ছিল না, বলছে যে আমি একই সঙ্গে জন্মিয়েছে। ওই সময় বলছে দুইজনে ক্লেম করছে আমি আমারই বাচ্চা। এবার এটা ফেসলা উনি 3 দিন নিজের দরবারে করতে পারলেন। শেষে মাওলানা কায়নাতকে ডাকলেন, হযরত আলী মুর্তজা, যে আপনি এসে ফেসলা করুন। যখনই কোনো সংকটের এই ধরনের ব্যাপার থাকতো মাওলানা আলীকে ডাকতেন এবং উনি এসে সে একদিন দিনে ফেসলা করে দিতেন। উনি আসলে এসে বসলেন, লোকজন আছে, উনি বলেন বাচ্চাটাকে নিয়ে আসুন, দুইটা মাকে নিয়ে আসুন, একটা ছুরি নিয়ে আসুন। ওর পরে একজনকে বললেন যে একে অর্ধেক করে দাও, বাচ্চাটাকে করে দুই মাকে দুই দিকে দিয়ে দাও। একজন চেঁচিয়ে উঠল যে আমার দরকার নেই, আপনি ওকে দিয়ে দেন। আরেকজন বলল আমি অর্ধেক দিব, জিদা জিদি করে। বাচ্চা বলে যাবে তাকে অর্ধেক দরকার। মাওলানা আলী যে বলল যে দিয়ে দেন, তাকে তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, বলে এই হচ্ছে মা। কেন এর মনে আঘাত লেগেছে, কিন্তু তার মনে সে তো মা না, সে অর্ধেকটা নিবে। একটা বাচ্চাকে অর্ধেকটা নিবে, কিন্তু সে ধরে রেখেছে। কিন্তু যে মা সে এতটা জানে যে সে জীবিত থাকবে, তার কাছে যদি যায় তার লালন পালন হবে, সে জীবিত থাকবে। মায়ের মন এমন যে কোনো সময় আল্লাহর উপরে নারাজ হয়ে গেলে কিন্তু তার মনে মহব্বত থাকে। কোন সময় এই যেহেতু এর মধ্যে কোনো স্বার্থ নাই, এই এমন রিশতা, মায়ের রিশতা, যেখানে একটুকু তাদেরকে যদি এ করা হয়, নিজের আল্লাহদেরকে মাফ করে দেয়। রাসূল পাক বলছেন যে নিজের মা বাবাকে ভালো এতে দেখে, তাদের আপনার সেবা যত্ন করে, সে তার থেকে আল্লাহ রাজি। আর যে নিজের মা বাবাকে নারাজ করে
তার থেকে আল্লাহ নারাজ থাকে। এত বড় আপনার রাসূল পাক বলে গেছেন। তা আমাদেরকে এই সমাজে যখনই আমরা দেখি কোন কেউ মা বাপ নিজের অলাদ থেকে নারাজ আছে, রেগে আছে, আমাদের কিন্তু উচিত না যে আমরা মা অলাদের মধ্যে আরো এই আগুনটাকে লাগিয়ে দিই। বরঞ্চ আমাদের উচিত যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছেন তাদের মধ্যে মিল করিয়ে দেওয়া এবং সবসময় মা বাপকে বলা যে আপনি মাফ করে দেন। আর আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন যে আমরা যাদের আমার যেমন আব্বাজান আম্মাজান দুনিয়া থেকে চলে গেছেন, আমরা জানি যে মা বাপকে হারানো কি হয়। যাদের আছেন তারা কিন্তু মা বাবাকে সেবা করা উচিত। এই জিনিস একবার যদি দুনিয়া থেকে চলে যায় তখন আর দ্বিতীয় মা বাপ পাওয়া যাবে না। হযরতে মুসা নবী উনাকে বলছেন আল্লাহ পাক যেদিন ওনার মা ইন্তেকাল করলেন, বলছে যে মুসা তুমি এবার বুঝে সুঝে দুনিয়ায় চলো। একজন মাসুম, একজন একদম জলিলুল কদর নবী হযরত মুসা ওনাকে বলছেন যে এবার তুমি বুঝে সুঝে চলো, তোমাকে যে দোয়া দিত সে দুনিয়া থেকে চলে গেছে। তোমার মা, মায়ের দোয়া মার্তবা চিন্তা করে দেখেন, একজন মাসুম একজন নবীকেও দরকার হয়। হযরত মুসা এখানে ঘটনা এর থেকে একটা আপনাদের বেশি সময় দেব না আমি, তো ওখানে একটা কথা মনে আসলো, একটা বাক্যা যে উনি একবার আল্লাহ পাককে জিজ্ঞেস করেছিলেন যে আমার জান্নাতে প্রতিবেশী কে হবে। তো সেখান থেকে শব্দ আসলো যে একজন কসাই বা সার, কসাই একজন যে আপনার কাজ করে আপনার ছাগল গোশ কাটে করে এইসব, যে একজন সার। তিনি বললেন যে সব বাদ দিয়ে জান্নাতে আমি মাসুম, আমি একজন নবী, আমার প্রতিবেশী জান্নাতে একজন কসাই হবে, তুমি চিন্তা করতে পারো। এবং তার খোঁজে বেড়ালেন যে কসাইরা কেমন হয় দেখি, কে আমার উপযোগী যে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আল্লাহ পাকের এত বড় জলিলুল কদর নবী, উনি মাসুম, উনি বেড়ালেন একদিন কসাইয়ের কাছে গেলেন, দেখলেন যেরকম করে হয় সাধারণত একটু উপরে বছর হয়, তো উনি বসলেন, দেখলেন ওখানে কথা বলতে বলতে মুখ খিস্তি আরম্ভ করেছে, অন্যান্য জিনিস বেফাহাস কথা বলছে। উনি বলেন এই তো আমার সঙ্গে জান্নাতি যাবে কিনা তার ঠিক নেই, কিন্তু সে আবার আমার প্রতিবেশী হবে। এই করতে করতে উনি অনেক কসাই দোকানে যে বসলেন, তাদের দেখলেন 2 দিন এই করছে, সন্ধ্যে হয়ে গেছে, একটা কসাইয়ের সে ছাগলের গোশ বিক্রি করত, কিছুটা গোশ ছিল সেটা সে এবার গোটা আছে। উনি গেলেন, যে বললেন সন্ধ্যা হয়ে গেছে, কথাবার্তা দেখে একটু ভালো লাগলো। উনি বললেন যে সন্ধ্যা হয়ে গেছে, এখন তুমি কোথায় যাবে, তুমি কি আমাকে একদিন নিজের বাড়িতে রাখবে? ঠিক আছে চলো। উনি খুব জানেন যে কি কে, চলো আমার বাড়িতে আমি রাখবো, যা আছে আমার গরিবের বাড়িতে যা কিছু দেবো তোমার খেতে। তো উনিদের ঢুকালো, গুটিয়ে দিয়ে চলে গেল। কথা বলতে বলতে গেল, তত ওনাকে লাগছে না যে এই আমার প্রতিবেশী হবে জান্নাতে। যাচ্ছেন, তার বাড়িতে গেলেন, মুখ হাত ধুয়েছে, কিছু খাবার দিল, উনি খেলেন, কথাবার্তা বলতে বেছে বেরিয়ে চলে গেল। বললাম আমি রান্না করবো, অনেকক্ষণ ধরে রান্না করছি। বললেন যে এত দেরি কেন হচ্ছে? বলে আমাকে মাংস অনেক নরম করতে হয়। তুমি বললেন কেন? বললেন ভিতরে আসো, ওনাকে ডাকবো। তখন উনি ভিতরে যখন গেলেন, দেখলেন একটা বৃদ্ধা
মহিলা শুয়ে আছে ওর মা, তার জন্য মাংসটা একদম নরম করে দিত, দাঁত দাঁত ছিল না, আর নিজের হাতে খাওয়া করতো, মুখ কুচিয়ে দিত, আদর করতো, তারপরে যত রকম সেবা যত্ন করতো মায়ের। আর মা কি দোয়া দিতেন আল্লাহ পাকের কাছে? হযরত মুসা দাঁড়িয়ে আছেন, দেখছেন যে মা দোয়া দিতে সব মমিও ছিলেন না, ছেলেও ছিলেন না। আল্লাহ আমার ছেলে এত সেবা যত্ন করছে, যাতে ওই দুনিয়ায় একে জান্নাত নসিব হয়, আর এই যাতে মুসা নবীর প্রতিবেশী হয়। দেখুন মায়ের দোয়া কেমন, যে একটা বছরকে জান্নাতে গিয়ে যে মুসা, হযরত মুসা প্রতিবেশী করে দেব। মা বাবার দরজা আল্লাহ পাক অনেক দিয়েছেন। আপনারা জানেন, মহরমে শুনে আপনারা শুনেছেন হযরত উওয়াইস কারণী, উনি কিন্তু কোনো সাহাবী না, কোন প্রথমে সাহাবী হয়ে যাবে রাসূল পাককে জিয়ারত করেছেন, এবং যারা রাসূল পাক সোহবতে বসেছে একবার জিয়ারত করেছেন তাদেরকে সাহাবী বলে। যারা সাহাবীদেরকে দেখেছেন ওর পরের সময়টা, ওরা হচ্ছেন তাবিঈন। ওনাদেরকে আবার পরের সময় যারা দেখেছেন তাদেরকে বলে তাদের তাবিঈন। তো ইনি কোন সময় জিয়ারত করেননি, কিন্তু ইনার মারতাবা একটা কারণের জন্য, যে মায়ের সেবা করতেন। উনি চিঠি লিখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, হযরত উওয়াইস কারণী, যে আমি আপনার জিয়ারতের জন্য আসতে চাই, আমি তো ইসলাম এনেছি। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসূল পাকের জিয়ারতের জন্য, কিন্তু আমি মজবুর আছি, আমি আসতে পারি না। কেন? আমার বৃদ্ধ মা আছে বাড়িতে, তার সেবা যত্ন আমি করি, একদিন তাকে ছেড়ে আমি যেতে পারি না, তাই একদিন হুজুর আপনার খেদমতে আমি আসতে পারছি। তো সেই চিঠি পেয়ে হুজুর বললেন যে উওয়াইস কারণীকে বলে দাও যে তাকে আসতে হবে না। তার জিয়ারত কবুল হয়ে গেল। যে কাজ করছে, সে মায়ের সেবা করছে, তার জিয়ারত কবুল হয়ে গেল সেখানে। এবং এত জলিলুল কদর উনি তাবিঈন, যার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলে গেছেন, যে জান্নাতের খুশবু আসছে আমাকে চালান থেকে। উওয়াইস কারণী যে দ্বিতীয় দিন থাকতে বলে, সেখান থেকে আমাকে জান্নাতের খুশবু আসছে। উওয়াইসের জন্য ওনাকে কেন্দ্র করে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোন সময় জিয়ারত করেননি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন হযরত উমরকে দিলেন, দিয়ে বললেন যে এটা তুমি ভালোভাবে রাখো, আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন উওয়াইস আসতে পারবে না এখানে, কেন? ওর মা জীবিত থাকবে, আমি দুনিয়া থেকে যাবার পরে ওর মায়ের ইন্তেকাল হবে এবং উনি আসবেন। এই জুব্বাটা দিয়ে দিও আমার দোয়া হিসাবে। রাসূল পাক যে জুব্বা মোবারক দিলেন, এবং হযরত উমরকে কত গুরুত্বপূর্ণ একজন এত জলিলুল কদর সাহাবীকে কি বলছেন? বলছেন যে তুমি নিজের মাগফিরাতের দোয়া উওয়াইস থেকে করিয়ে দিও। কেন? আল্লাহ পাক এই মাকামকে আতা করেছে নিজের মায়ের সেবার জন্য। কত বড় রাসূল পাক দেখিয়ে দিয়ে গেছেন যে কত বড় মর্যাদা, যে নিজের মায়ের মন জয় করে আর সেই দোয়াটা পেয়ে যায়, তার কোনো জায়গায় আটকায় না। সেখানে বলছেন এত জলিলুল কদর সাহাবীকে যে তুমি নিজের মাগফিরাতের দোয়া উওয়াইস থেকে করিয়ে নাও। উওয়াইস যে রাসূল পাককে কোন সময় দেখেন, তো এই জুব্বাটা দিতে হয়। আর হযরত উওয়াইস কারণী যাকে সিফিনে মালায়ে কায়নাতের দিক দিয়ে যুদ্ধ করছিলেন, ওখানে উনি শহীদ হলেন হযরত উওয়াইস কারণী। জানো, আমি শেষ করবার জন্য আমার পীর মুর্শিদের কিছু কথা মনে আসছে এখানে, যে উনি কিভাবে নিজের মায়ের। আর আরেকটা জিনিস এখানে আমাকে আবার মনে আসলো, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি
যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার আব্বাজানের ইন্তেকাল হয়েছে, এটা আপনারা জানেন। আর উনি খুব ছোট ছিলেন যখন ওনার আম্মাজানের ইন্তেকাল হয়। উনি নিজের বাবাজানের কাছে মানুষ হন, ওর পরে নিজের চাচা যান হযরত আবু তালেবের কাছে ওনার লালন পালন হয়। তো উনি বেশ কিছু বছর পরে, ভাবেন 40 বছর পরে, 40-45 বছর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন পাহাড়ের উপরে, একজন বলল যে আপনার মায়ের খাবার আছে এখানে। তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, এত কানলেন, সেখানে লেখা আছে যে পুরো আপনার এতে সিরাতের বইয়ে যে পুরো ওনার আম্মাজানের কবরে মোবারক ভিজে গিয়েছিল ওনার রসুল বারবার পড়ছিলেন ওনার কবরের উপরে এবং কাঁদছিলেন নিজের মায়ের জন্য। তো এইটা আলিয়া আল্লাহরা নবীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন যে মা বাবার সেবা কি হয়, ওনাদের যে দোয়াটা কি হয়। আমাকে এখানে যেটা আমরা বলছিলাম, আমার প্রিয় মুর্শিদের কথা মনে আছে। আমার দাদি যান, উনি 73 বছর হয়ে গেছিল, কয়েক বছর উনি আপনার বিছানারত ছিলেন, অন্য বাড়িতে থাকতেন, কিন্তু প্রত্যেক দিন 2 বেলা নিজের মাকে রিক্সায় করে যেতেন এবং সেখানে যেয়ে নিজের মাকে দেখতেন এবং ওনাকে খাবার দাবার ওনার জন্য দিয়ে যেতেন। 2 বেলা সকালে যেতেন, এত লোকজন আসা যাওয়া করে, ওর মধ্যে আবার সন্ধ্যাবেলা যেতেন যে দাদিজানের খিদমতে হাজার করতেন ওনার কাছে। দাদিজান শেষে নিজের চোখে থেকেও ভালোভাবে দেখতে পারতেন না, আমরা ছোটবেলায় দেখেছি, ওনাকে জিয়ারত করেছি। এবং আরেকটা জিনিস উনি করতেন, প্রত্যেকবার দিনে 2 বার যেতেন, উনি যে নিজের চশমা খুলে নিজের চোখ বুলাতেন ওনার পায়ে। ওনার এই ছিল যখন সকালে 10টার দিকে যেতেন তখনও সেই করতেন, চশমা খুলে প্রথমে যে খালি সালাম করতেন, নিজেদের চোখ ওনার পায়ে মাস্ক করতেন, সেখানে বুলাতেন এবং সন্ধ্যাবেলায় গেল সেটা করতেন। 73 বছর বয়স হয়ে গেছিল এবং কয়েক বছর উনি বিছানারত অবস্থা, কিন্তু যখন দুনিয়া থেকে উনি তাশরীফ নিয়ে যান তখন আমার প্রিয় মুর্শিদকে দেখেছি উনি বাচ্চাদের মতো কাঁদতেন নাকি। এবং এই যে আমরা কবিতাগুলো পড়ছিলাম ওনারই লিখা, উনি এক জায়গায় বলছেন, এটা পড়েছিলাম আমি, যে কদম পর ওয়ালে তাকে আপনি মারনা उसका সেবা था, মানে উনি প্রত্যেকদিন যে নিজের মায়ের পায়ে নিজের চোখ বুলাতেন। উনি বলছেন না থাকতে কি জামালি जब पलक से दूर हो जाए, যে জামালি খান ওনার কাবিল নাম আছে আমাদের মুর্শিদ জামালি, বলছেন উনি কাঁদবেন না কেন, যে কাদামের থেকে দূর হয়ে গেছে। আমি আবার বলবো, যারা যারা আজকে দিনের আপনার মিলাদ আছে, ইনাকে আল্লাহ পাক আপনার অনেক ফয়েজ দিয়ে দুনিয়া পাঠিয়েছিলেন। মওলা পাক আগে বলে দিয়েছিলেন আমার পরদাদা হুজুর, যে দুনিয়া আমাদের এই বংশতে একজন বউ আসবেন যিনি ইংরেজিও জানবেন এবং অন্য অন্য ভাষা জানবেন, ওনার থেকে সিলসিলায় কাদিয়ার অনেক প্রচার হবে। আর সত্যি আমার প্রিয় মুর্শিদের পরে আমার আম্মা জান প্রত্যেকটা জিনিস সেভাবে ধরে রেখেছিলেন। এক একটা জিনিস যা আমার প্রিয় মুর্শিদ করতেন সেটা উনি ধরে রেখেছিলেন এবং সেইভাবেই ভালো হতো সব জায়গায় উনি। আর বিশেষ করে ওনার তাবিজ এবং ওনার যে পানি পড়া, আমি সচক্ষে দেখেছি যে কত কাজ হতো। অনেক লোক, এমনকি খ্রিস্টান মহিলারা এসে নিয়ে যেত। এমন এমন কাজ যেগুলা আপনার 5 বছর থেকে স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, ডাইভোর্সের অবস্থা, চিঠি পাঠাচ্ছে, আমার আম্মা যা করতে তাবিজ দিলেন, কিছুদিনের মধ্যে ওদের বিয়ে হয়ে গেল, নিয়ে চলে গেল দুবাই। এবং আমি জানি ওখানে ওই ফ্রেশলি বেকারি আছে আমাদের বাড়ির পাশে,
সেখানে ওনার যে আপনার ইয়ে ছিলেন মালিক শামু মির্জা ওনার নাম, ওনার আইডিয়া আমার কাছে অনেক আসতে যেতেন। দু তিনবার ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে একে রিভাইভ করা যাবে না। উডল্যান্ডে ছিলেন উনি, উনি বেলভিউতে ছিলেন, কিন্তু আমাদের পানিপাত এবং ওই তাবিজ যে লিখে দিয়েছিলেন, আমার আশা হয়েছে যে কোমা থেকে ভেন্টিলেটর থেকে ফিরত এসেছে। সব জায়গায় ওই যুগে ভেন্টিলেটর ছিল, বড় বড় হসপিটালে থাকতো, সেখান থেকে উনি ফিরত এসেছিলেন। এটা কেন? যে ওনাকে আমার দাদা হুজুর দোয়া দিয়েছিলেন। উনি বলেছিলেন যে তুমি পীর মুরিদি করবে, আমার